বহুত লোক যায় এদিকে আমরাই যেতে পারি না, খালি আমরা ঘরে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সব কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। তো আমরা এখন যাচ্ছি, এত সুন্দর ওয়েদার করেছে। যাচ্ছি আছে কোথায় বলো তো? আজকে হচ্ছে মহাশিবরাত্রি, তার জন্য আমরা যাচ্ছি মামার বাড়ি। তোই মা আমি প্রেম তো লেট করে আসবে, তার জন্য আমরা চলে যাচ্ছি। শ্বশুরমশাই ড্রাইভ করছে। রাস্তাগুলো কত সুন্দর লাগছে না, বিশেষ করে এই গাছগুলো। তো যাবার সময় আমরা একটা জায়গায় থেমেছিলাম, বোনের বর দেখা হয়েছিল তার জন্য। তো এই বোনের বর অত পুজো দেওয়া কমপ্লিট, তারপর দিন আমরা বাড়ি চলে এসেছি। বাড়ি বললাম মামার বাড়ি। তারপর তোমরা সব কেমন আছো? তো আজকে এসছি আমি মামার বাড়িতে। এই হচ্ছে আমার লুক, মানে এখন এরকম পরে এসেছি, একটু পরে অন্য চেঞ্জ করে অন্য পরবো, উপোস আছি। এই হচ্ছে মামার বাড়ির, আমার মা এসছে, মা আগে এসছে। মা দেখো, আমাকে দেখাও। এইটা মা দেখো কি মালা পরে নিয়েছে। এই বাবা, এই হচ্ছে আমার বাবা, এই হচ্ছে আমরা। আমি বাবার মাথায় জল ঢেলে দিয়েছি। বাবার কমপ্লিট, আমাদের এখনো হয়নি, আমরা করব 5টার সময় জল ঢালতে যাব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, কমেন্টে জানাও। সবাইকে হ্যাপি শিবরাত্রি। আমি এই হচ্ছে আমার দিদা। ঠিক আছে কাকা, খাও। আবার যখন তুই আর দিদাকে নিয়ে চললাম শিবের মাথায় জল ঢালতে। এই হচ্ছে আমি নিয়ে নিয়েছি, না জল ঢালবো না। এই হচ্ছে আমরা, চলো আমরা এখন বেরিয়ে গেছি। এই আমরা এখন যাচ্ছি, চলো তোমাদেরকে দেখাই। মা শোনো, এই ঘোরাটা, চলো। কথা বলতে বলতে চলে এলাম মন্দির। এটা হচ্ছে স্বয়ং সামনে মন্দিরটা। প্রচণ্ড মাত্রায় ভিড়, তার জন্য ভিডিওটা খুব ভালোভাবে হয়নি। তা তোমাদের সাথে শেয়ার করব না, এটা কখনো তো হয়নি, তার জন্য ভিডিও করতে লেগেছি। এক হাতে আছে আমার যত কিছু, মানে ঠাকুরের গামলা আছে, আর আমি যাচ্ছি। খুব সুন্দর ডেকোরেশন করেছে, ভীষণ সুন্দর। আমার পেছনে মা, মার পেছনে আমার মা, সরি আমার দিদা। তো এই হর হর মহাদেব, কত সুন্দর সাজিয়েছে দেখো, দেখতেই ভালো লাগছে, চোখটা জুড়িয়ে যাচ্ছে। আর এখন তো টাইম হয়নি, তার জন্য এদিকেই ঘোরাঘুরি করছি আর কি, আমি ভিডিও করছি। টাইমটা হয়ে গেলে, মানে টাইম তো সারাদিন আছে, বাট তিথি হিসাবে দেওয়া হয়, তো তিথি হিসাবে দিব, তার জন্য এখন ভিডিওটা করছি, এখনও তিথিটা লাগেনি। তো এখানে সেলফি তোলার জন্য করেছে স্ট্যান্ড, কত সুন্দর। আর এই সবাই এখানে আছে, দিদা, কাকিমা, মাসি সবাই আছে, পিসিমণি, সবার ছোট্ট করে একটা ক্লিপস নিয়ে নিলাম। আজকের দিনটা খুব তাড়াতাড়ি কেটে যাচ্ছে। আমি তো বিশেষ করে উপোস থাকতে পারি না, তার সত্ত্বে আজকে সারাদিন উপোস থাকলাম, আমি নিজেই ভাবতে পারছি না। সত্যি ঠাকুরের একটা মহিমা থাকে। তোই এখন সবার একটা ছোট্ট করে ভিডিও করে নিলাম, তারপর আমার একটা ভিডিও হয়ে যাচ্ছে। প্রচণ্ড মাত্রায় ভিড়, তার জন্য ভালোভাবে ভিডিওগুলো হয়নি। চেষ্টা করেছি যেন ভালোভাবে ভিডিওগুলো হয় তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। আর তোমরা কমেন্টে জানাও এই শাড়িটাতে আমাকে কেমন লাগছে, কারণ এই শাড়িটা অবশ্যই আমার না, কারণ আমার দিদার এটা। আমি শাড়িটা পরিনি, আমার দিদার শাড়িটাই পরেছি তাঁত। তো কেমন লাগছে তোমরা একটু কমেন্টে জানাবে। আমি না বলতেও পারতাম, বাট বললাম এই কারণে, তোমরাও জেনে থাকো। আমার সাথে হর হর মহাদেব বলো। সবাই মঙ্গল হোক, সবাই ভালো থাকুন। তোমাদেরকে এইখানে যত মন্দির আছে সব মন্দিরগুলো ঠাকুর তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। তো ফার্স্টে কিন্তু ভিড় তো থাকবে শিবের মন্দিরে, তার জন্য আমি চলে এলাম পার্বতী মন্দিরে। এটা হচ্ছে মা পার্বতী মন্দির। এসে আমি এখন কিন্তু ফাঁকা আছে, এখন তিথি লাগে, তার জন্য পুরো ফাঁকা। তো আমি এখানে মন ভরে প্রার্থনা করে নিলাম, ভীষণ ভালো লাগছে। আর শিবরাত্রির দিনে মানে আলাদাই লাগবে, ভালো লাগবে। তো এখানে আমি একা আছি, এখনও কেউ আসেনি মন্দিরে, ভীষণ ভালো লাগছিল।
কমেন্টে জানাও তো এই বাহনটা কিসের। আশা করি তোমরা কম বেশি সবাই জানো, তো আমাকে তোমরা কমেন্টে জানাও। দেখো সবারই হাতে হাতে গামলা, এখনো সময় হয়নি তিথি, সেই অনুযায়ী এখনো কিন্তু কেউ বাবার মাথায় এখনো জল ঢালছে না, সময় হিসাবে জল ঢালবে তিথি হিসাবে। তো এখন আমি যাচ্ছি, আমি পুরো ভয়েসে রেকর্ডিং করছি কারণ তোমরা কেউ বুঝতে পারবে না এইখানে প্রচণ্ড মাত্রায় আওয়াজ হচ্ছে, তার জন্য কিন্তু আমি নিজেই আওয়াজ ভয়েসে বলছি। আর এখানে সবাই বসে আছে এখনও রেস্ট নিচ্ছে আর কি। আর আমি তো রেস্ট নেবো না, আমি তোমাদের সাথে সব রকম শেয়ার করবো, তার জন্য আমি ভিডিওটা অন করে রেখেছি, এক হাতে গামলা আর এক হাতে মোবাইল। এবার কিন্তু দুর্দান্ত ভিড় লেগে যাবে, কারণ সময় সেরকমভাবে হচ্ছে। এই দিদির সঙ্গে দেখা, এখন আমরা যাচ্ছি। এই দিদি তো বিরাট বড় একটা নিয়ে নিয়েছে বালতিন, আজকে সব জল মনে হচ্ছে দিদিই ঢেলে দেবে। এই দেখো লাইন দেখছো, এখন তো কখন ধরে আমি ভিডিও করছি তখন থেকে কিন্তু লাইন ছিল না, এখন জাহানার সময়টা চলে এসছে তিথি হিসাবে, সব লাইন দেওয়ার জন্য দেখো কত ব্যস্ত হয়ে যাচ্ছে। তো এই কোটাই কোটাই জিনিস হয়েছে যেগুলো অফ করো, এখন অফ করো। এখন অফ কর, দূরে যাক দূরে যাক। মেমোরি বহুত ফুল, দূরে যাক। তো এই বিজন তোমরা দেখতেই পাচ্ছ কত মাত্রায় ভিড়, কিচ্ছু করার নেই, আর শিবরাত্রি বলে কথা, ভিড় তো হবেই গাইস। তো দেখো হর হর মহাদেব, সত্যি কত সুন্দর লাগছে তাই না? সবাই বাবা ভোলেনাথের জন্য উপোস করে আছে সারা দিন, কিন্তু আমার মনে হচ্ছে বাবা শিবের জ্বর হয়ে যাবে কালকে কারণ যা সব জল ঢালছে, আমি তো পাচ্ছিলাম না, জায়গায় পাচ্ছিলাম না, সব দাঁড়িয়ে আছি কখন এদের হবে। তো সব এরা এখন আমরা সব দাঁড়িয়ে আছি, এরা সব দিচ্ছে। আমার একটা খুব মন খারাপ, কিসের জন্য মন খারাপ তোমাদের দেখাচ্ছি। গাইস তোমরা বুঝতে পারলে, মানে আমি ওকে বলেছিলাম আমার দিদির মেয়েকে যে বাবু তুমি ভিডিওটা করবা, ঠিক আছে, সমস্ত ভিডিও করেছি, বাট যেখানে মানে তোমাদের সাথে শেয়ার করার জন্য ভাবলাম যে যখন আমি ভোরে বাবার মাথার উপরে জল ঢালছি তখন ভিডিওগুলো করবে, বাবু তখনই ভিডিওগুলো করতে পারিনি, মানে ভুলে গেছে। আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই, একটু দুঃখ লাগছে, কিন্তু কি করবা, এরকম হয়ে গেছে। তারপর কিন্তু আবার বাবা ভোলেনাথের পাশে আরেকটা ছোট্ট ভোলেনাথ আছে, তো এখানে যাচ্ছি, মানে এখানে ভিড় ছিল, ছোট মন্দিরটা এটা খুবই ছোট মন্দির, তার জন্য এখানে এসছি। এখানেও হালকা ফুলকা ভিড় ছিল সামান্য, খুব না। তাই আমি বললাম বাবু অফ করিস না, তুই অন করে রাখ, অন করে রেখেছে। তো এই হচ্ছে আমাদের ছোট্ট বাবা শিব, সব মধু দুধ। তোমরা কারা কারা উপোস করেছিলে এই শিবরাত্রিতে কমেন্টে জানাও তো। আর তোমাদের সঙ্গে সব শেয়ার করব না আর কখনো হয়নি, তার জন্য তোমাদের সঙ্গে সব রকম সমস্ত ভিডিও শেয়ার করার জন্য আমরা কিন্তু সবসময় আগে আছি, সবসময় বলবো না, চেষ্টা করব যেন আমি আগে থাকি। তো এই হয়ে গেল, এখন যাচ্ছি আমি এক এক করে সব মন্দির। আর বুঝতে পারছো আস্তে আস্তে কিন্তু সন্ধ্যা নামতে এসছে। তো এই ঠাকুরটার নাম আমি তোমাদের বলতে পারছি না, কিন্তু তোমরা কারা কারা এই ঠাকুরটার নাম জানো তোমরা কমেন্টে জানাও তো। আমার মনে হচ্ছে মা শীতলা ঠাকুর মনে হয়। কি বলো তো, সব জায়গাতেই সমান ভিড়, মানে এই না যে ভিড় নেই, সব মন্দিরেই সমান ভিড়, কিচ্ছু করার নেই, ভিড় তো হবেই, সবাই ভক্ত।
তার মধ্যে আমরা একটা ভক্ত, তাই না? তো আমি রেখেছি আমার দিদি মেয়েকে, ওকে ভিডিও করার জন্য, তার জন্য ও সমস্ত ভিডিও করেছে। বাবু, অসংখ্য ধন্যবাদ তোমাকে। আর তোমরা যারা যারা দেখছো, আপনাদেরকেও বা তোমাদেরকেও অসংখ্য ধন্যবাদ যে ভিডিওটা দেখছো। তো ভিডিও দেখলে হবে না, লাইক শেয়ার কমেন্ট করতে হবে। তো লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে অবশ্যই। আর এই হচ্ছে আমি। তারপর কিন্তু চলে যাচ্ছি গণেশ। এটা হচ্ছে গণেশ মন্দির। আর হ্যাঁ, এখানে কিন্তু তোমরা পুরো ভিডিওটা দেখবে, তবে তোমরা বুঝতে পারবে এখানে কত ঠাকুর আছে। তোমরা যদি কখনো মহিষপুর আসো, তো অতি অবশ্যই চলে আসবা এইখানে শিব মন্দির। এখানে তোমরা চলে আসলে মন ভরে যাবে, সত্যি এখানকার জায়গাটা খুবই সুন্দর। আমি যতক্ষণ ছিলাম আমার তো এক বিন্দু মনে হয়নি কোনো রকম কষ্ট, দুঃখ। মনে হচ্ছিল নিজেই একটা আলাদা ফিলিংস লাগছিল। তো এই হচ্ছে গণেশ ঠাকুর। মন্দিরটা ছোট ছিল খুবই, এখন বড় করেছে। আর তোমরা কোথা থেকে দেখছো, মানে কারা কারা আমার ভিডিও কোথা থেকে দেখছো, তোমরা কিন্তু প্লিজ কমেন্টে জানাও। আশা করি আমি খুব আনন্দ পাবো। তাই বাবুকে বলছি, বাবু একটু আমার একটা ছবি তুলে দেয়। তার জন্য ওখান থেকে দাঁড়িয়ে আছিলাম, এই ছবি তুলে দিল দুটো। তো আস্তে আস্তে আমাদের এখানকার পুজোটা কমপ্লিট। তারপর আমি চলে যাচ্ছি বজরংবলী। তো এখন যাচ্ছি। তো পুরো সবাই দেখো কত দূর থেকে এসছে। এখন কিন্তু ভিড়টা একটু কমেছে, অনেকটাই কমেছে। যখন প্রথমে ছিলাম তখন অনেকটাই বেশি ছিল। তো এটা হচ্ছে বজরংবলী মন্দির। তোমাদেরকে স্পষ্ট বুঝতে পারছো কি জানি না। ভিডিওটা তোমাদেরকে যেন শেয়ার করা যায় তার জন্য করেছি, চেষ্টা করেছি যেন হয় ভিডিওটা। বজরংবলী মন্দিরটা কিন্তু অনেক বছর ধরে ছিল, মানে বিরাট বড় ছিল। এখন এটা ছোট করে দিয়েছে। আর এটা হচ্ছে তুলসী মন্দির, না তুলসী মন্দির বলা যায় না, যাই হোক আমি বলতে পারছি না। আচ্ছা, তোমরা কিছু লক্ষ্য করেছো কটা মন্দিরে পুজো দেওয়া হলো, মানে কটা মন্দির আছে? আচ্ছা, তোমরা শেষে মন্দিরে কমেন্টে জানো যে কটা মন্দির আছে। এই মন্দিরগুলো আগে ছোট ছোট ছিল, হ্যাঁ, এখন কিন্তু বড় করেছে। ভোর থেকে আছে পুজো চলছে, জানো তো, তার জন্য জায়গাটা পুরো পিচ্ছল হয়ে গেছে। তার উপর থেকে কলা পড়ে গেছে, কার কাছ থেকে এখন কলা পড়ে গেছে, তার জন্য আরও পিচ্ছল হয়ে গেছে। আর এটা হচ্ছে তুলসী মন্দির। এখানে বাচ্চাগুলো আছে, এই বাচ্চাগুলো মানে যে যেমন ফল দেয় এই বাচ্চাগুলো নিয়ে নেয়, ঠিক আছে। তো চলে যাচ্ছিলো, তো মেয়েদিকে আবার ডাকলাম, এই শোনো। দিয়ে এলো, দিয়ে আমি এবার পুজো দিলাম, দিয়ে একটা লাড্ডু আর বাচ্চা একটা চাপিয়েছি। দিয়ে ভাইকে বললাম যে ভাই তোমার নিয়ে নাও, দিয়ে নিয়ে নিল। বেশ ভালো লাগলো, তাই না? ছোটো ছোটো বাচ্চাগুলো সব। তো এখন তারপর আমার সঙ্গে কিন্তু সবাই একসাথেই এসেছি, মা, আমি, দিদা, বাট কাউরির সঙ্গে আর দেখাই হচ্ছে না। সবাই কোথা কোথা থেকে আলাদা আলাদা হয়ে গেছে। শেষে কিন্তু আমি একা হয়ে গেছি। পুরো পুজোটা দিলাম আমি একা একা, মানে সবার সাথে এসছি, একসাথে ঢুকলাম মন্দিরে, দিয়ে কে কোথায় চলে গেল, মানে কারোর সঙ্গে তো আর দেখা হয় না। তারপর একা একা দিচ্ছি, ঠিক আছে, কোনো আশা নেই। সে পুজো এবার কিন্তু ঢুকছি এটা। এ দেখো আমার ননদের সঙ্গে দেখা, উনি আছে এখানে। এটা হচ্ছে স্বয়ং লোকনাথ ঠাকুর মন্দির, ছোট মন্দির। তো এখানে সমস্ত ঠাকুর প্রতিষ্ঠান করা হয়েছে। খুব মানে জায়গাটাতে তোমরা এসে ভুলতেও পারবে না। আর মন্দির অনেক আছে এখানে। আর তারপর আমি শেষে চলে এসেছিলাম এইখানে, মানে যেখানে প্রথমে শুরু করেছিলাম ওইখানে শেষে এসেছি। ওই দেখো প্রীতিদের সঙ্গে দেখা, মানে ওদের সঙ্গে ছিলাম না, বাট একসাথে হয়ে গেলাম শেষে। আর এটা হচ্ছে পার্বতী মার 2-3টে রূপ আছে, তার জন্য এখানে আছে। তারপর আমরা চলে গেলাম, এটা হচ্ছে তুলসী মন্দির, এইখানে দিয়ে এসেছি। তো বন্ধুরা, আমি তো প্রথম ভেবেছিলাম তো ভিড় হবে না, বাট এবছর মনে হচ্ছে আগের থেকে এবছর বেশি ভিড়।
আর যেমন ভিড় তেমন বুঝতেই পারছো, কিছু করার নেই। তো সবাই ভক্ত এখানে সবাই, আরে কত যে ফুল জড়ো হয়েছিল বাবা, অনেক। তোমরা কমেন্টে জানিয়ে দিও তোমরা কোথা থেকে ভিডিওটা আমার দেখছো, তোমাদের নাম নিও, তাহলে আমি নামগুলো কমেন্টে বলবো, সরি ভিডিওর মাধ্যমে বলবো। তো এটা হচ্ছে তুলসী মন্দির, যেখানে সর্বপ্রথম ছবি তুলে স্টার্ট করেছিলাম, এখানে শেষ করলাম, শেষ এখনও করিনি। এখন তারপর যাব, এটা কি ঠাকুর বলো তো, কিসের বাহন তোমরা তো জানো, তাহলে আশা করি কমেন্টে বলে দেবো। দেখো আবার মনীষার সাথে দেখা হয়ে গেল। এই হচ্ছে ভুটু, ভুট মানে আমার বোনের বর। তো এই হচ্ছে নন্দী স্বয়ং, কত বড়। আমি ওই মালাটার মধ্যে বাচ্চা ঢুকাছিলাম, বাট বাচ্চাটা ঢুকছিল না। যাই হোক, হাসা একটু আনন্দ সব রকমভাবে হয়ে গেল। তারপর এটা হচ্ছে আমাদের স্বয়ং ভোলে বাবা শিব শঙ্কর। এটা কিন্তু প্রত্যেক বছর মানে জল আর থাকে ফাউরি মতো, জলটা হয়, তো এইবারে কেন হয়নি জানি না। তো তোমাদের কেমন লাগলো আমার পুরো ভিডিওটা তোমরা একটু কমেন্টে জানিয়ে যেও। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর এটা আমি কিন্তু বারবার দেখছি প্রেমকে, কারণ প্রেমের আসার কথা আজকে বলতে এসেছে অনেকক্ষণ আগে, কিন্তু মন্দির এখনও ঢুকেনি। তো বলেছিল যে আসবো, তো একসাথে 7 পাক আমাদের ওখানে 7 পাক ঘুরবো, মানে এখানে যজ্ঞ হচ্ছে, যজ্ঞর 4 কোনা জায়গাতে 7 বার যে যেমন ঘুরে। তো আমি ভেবেছি 7 বার ঘুরবো, তো পুজো দিচ্ছি আর মনে ভাবছি যে ও আসলে আমি 7 পাকটা ঘুরবো, কিন্তু না, মানে কিন্তু কীর্তনও আসছেই না। তার জন্য আমি দেখো বাচ্চাগুলো কি কত করবো, সুন্দরভাবে কিছু করার নেই। নাচছে। আর এখানে আমি কিন্তু এখন পুজো দিচ্ছি শেষ। এটা ছোট্ট একটা নন্দী, এখানে আমরা সর্বপ্রথম একদম ছোট থেকে এই নন্দীটা দেখছিলাম, ছোট্ট একদম বয়স থেকে। আর এখন তো বড়সড়ো করেছে, যেটা প্রথমেই করলাম। আর এখন আমি একটু রেডি আছি, দিয়ে আমার বর এসছে, দেখো খুব বকছি আমি যে তোমার কি ইচ্ছা, আমার সব দেওয়া ইচ্ছে নেই, এরকম বকছি। তারপর এই যাচ্ছি, এবার কিন্তু এখানে 7 পাক ঘুরবো। তো তোমাদের কি পার্টনারের সাথে কতবার একসাথে পুজো দিয়েছো? 7 পাক ঘুরে নিলাম, এখন 3 থেকে 4 পাক ঘুরছি। তারপর এরকম করতে করতে 7 পাক ঘুরে নেব। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো গাইস, তোমরা অতি অবশ্যই সাবস্ক্রাইব, লাইক শেয়ার কমেন্ট করবা, আমি খুব আনন্দ পাবো। তোমরা সব ভালো ছিলে তো এই উপোসের দিনে। এই দেখো এখানে কিন্তু যজ্ঞ হচ্ছে, রেগেছিলাম তার জন্য হাসার চেষ্টা করছি, বাট রাগ প্রচণ্ড মাত্রা হয়েছিল। দেখো কেমন জামা পরে চলে এসছে, যাই হোক জামা বাদ দাও, এসছে এটাই অনেক। আর এই দেখো